প্রধানমন্ত্রী তারেক সহ সকল এমপিকে যেন আল্লাহ কোরআনের জন্য কবুল করেন। মনে রাখবা, কোরআন যার ভাগ্যে জোটে না তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ, কোথাও থাকতে পারবে না। আর মানুষ তোমাকে কখনো সম্মানের সাথে স্মরণ করবে না। যারা কোরআনের সাথে বেইজ্জতি করেছে তাদেরকে মানুষ অপমানের সাথে স্মরণ করে, ঠিকটা বা ঠিক? আমরা চাইব এবারের পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়, আল্লাহ কবুল করুন। আপনারা চান তো? চান তো না? কষ্ট হচ্ছে কোনো ভাইয়ের? আমি বহুবার আপনাদের এই প্রিয় প্রধানমন্ত্রীকে আমি পরামর্শ দিয়েছি, কারণ জিয়াউর রহমানকে আমি খুব কাছে থেকে দেখেছি। 3টা কাজ ছিল তার খুব প্রিয়। সবচেয়ে প্রিয় ছিল তার নামাজ। আজান হলে তিনি নামাজ আদায় করতেন এবং তার একটা ভাঙা সুটকেসে যায় নামাজ থাকতো সবসময়। দ্বিতীয়ত, তিনি ছিলেন দুনিয়া বিমুখ, কোনো সম্পদ তিনি করেননি। ভাঙা সুটকেস ছিল তার। কি সুটকেস? ভাঙা সুটকেস ছিল। আর ছিলেন খুব পাঞ্চুয়াল, সময় যেটা দিতেন সেটা তিনি মেনটেন করতেন। কক্সবাজারে একবার একটা রাস্তা তিনি করবেন, পাহাড়ি এলাকা, 23 কিলোমিটার তিনি হেঁটে গেছেন। এই 23 কিলোমিটার শেষে রাস্তা হয়েছে কক্সবাজার সদর থেকে গর্জনিয়াতে। এরকম পরিশ্রমী একজন মানুষ ছিলেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তার বিবিকেও মাফ করে দেয়। বাংলাদেশকে সবচেয়ে বেশি আপন করে যে মহিলা ভেবেছেন, কোনো আলেমকে যিনি কষ্ট দেননি, তিনার নাম কি? আল্লামা সাইদি সাহেব ছিল তার সবচেয়ে প্রিয় মানুষ। তারপরে ছিল আল্লামা কামাল উদ্দিন জাফরি, তার সবচেয়ে প্রিয় মানুষ। এবং সবসময় আলেমদের পরামর্শ তিনি নিতেন। তিনিও আজকে নেই। আমরা এই জন্য ডানপন্থীরা একসাথ হলে বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না, ঠিকটা বা ঠিক? সাহাবী দোয়া করেছেন, হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসা তত বড়, আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসা তত বড়। আল্লাহর ক্ষমতা কতটুক? 5 মিনিট আগে দেশের মালিক, 5 মিনিট পরে দেশে কোনো জায়গা নাই। কি কঠিন শক্তির অধিকারী তিনি, সুবহানাল্লাহ। 5 মিনিট আগে আটলান্টাস একটা মহাদেশ ছিল, 5 মিনিট পরে এটা আটলান্টিক মহাসাগর। ক্ষমতা কার? কোন বলতে হয়, ফায়াকুন হইতে দেরি, কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পাতা ফেলতে যত সময় লাগে তার চেয়ে দ্রুত কাজ করেন কে? আল্লাহ করে ফেলেন। আমরা এই দোয়াগুলো পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আরো অনেক প্রিয় ভাই আমার আগে কথা বলেছেন, অত্যন্ত বাদলিল কথা বলেছেন। আইয়ুব আলী ভাইকে আমি অনেক আগ থেকেই চিনি। উনি সুন্দর কোরআন দিয়ে কোরআনের তাফসীর করেছেন। আল্লাহ তার সূরা বাকারার 166 নম্বর আয়াত থেকে যে তাফসীর তিনি করেছেন, এই তাফসীর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অনেক ওলামা হযরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। হুজুর অনেক বড় আলেম, উনি দাওরা করেছেন, হেফজ করেছেন, তারপরে আবার আলিয়া মাদ্রাসায়ও শেষ করেছেন। এরকম সব বহুমুখী আলেম তিনি। এবং অনেক মসজিদের ইমাম এসেছেন, অনেক আমাদের প্রিয় প্রাইমারি স্যাররা এসেছেন, যাদের ছাত্ররা আমাদের চেয়ে জ্ঞানে গুণে অনেক বড় হয়েছে। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, সবচেয়ে আল্লাহর বেশি প্রিয় চাষিরা, চাষিদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। এই জন্য পৃথিবীর প্রথম নবী কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? কৃষক ছিলেন। আর কৃষকের কাজ কি? চাষ করা। সব নবী কৃষি পছন্দ করতেন। রাসূল কৃষককে এত ভালোবাসতেন, পিছন থেকে এসে এক কৃষকের চোখ টিপে ধরেছেন, রাহমাতাল লিল আলামিন। মসজিদে নববীর সামনে তিনি বসে বসে তরকারি বেচতেছিলেন। এখন তিনি চিন্তাও করেন নাই যে রাহমাতাল লিল আলামিন, ত্রিভুবনের সর্দার, সাইয়্যিদুল আম্বিয়া, তার মতো একজন কৃষককে এত ভালোবাসতে পারে। রাসূল বললেন, বলো তো তোমার চোখ কে ধরেছে? তিনি কল্পনাতেও আনতে পারেন নাই রাসূল মানুষকে এত ভালোবাসেন, মুসলমান যারা তাদেরকে এত বেশি মহব্বত করেন। তিনি বলতে পারলেন না। রাসূল কানে কানে বললেন, তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ জাপটিয়ে ধরেছে। চোখ ছেড়ে দেওয়ার পরে তিনি দৌড় মারলেন মদিনার রাস্তায়, আমি সফল হয়ে গেছি, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আমাকে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে কবুল করেছে। এই কৃষক প্রথম লাউটা রাসূলকে এনে দিতেন, প্রথম খিরাইটা রাসূলকে এনে দিতেন। আমরাও আমাদের আলেমকে এরকম ভালোবাসবো, রাজি আছি তো?
আমাদের এই সব কৃষকদেরকে, আর নওগাঁতে আমার আত্মীয় আছে, নওগাঁতে জমিদার বেশি না কম? আপনারা অনেকে চিনবেন, মখাই চৌধুরী, আমার ছোট ভাইয়ের খালু শ্বশুর। এই মখাই চৌধুরীর বাড়িতে আমাকে দাওয়াত করেছেন তিনি, সাপাহারে মধুই। তো মখাই চৌধুরীর অনেক জমি, আমি দেখি সেখানে লাল গালিচা দিয়ে তিনি ফুল চন্দনের ব্যবস্থা করেছেন। অসংখ্য মেহমানদারি, 3 তলা এসি করা বাড়ি। কোথায় যাও মেহেদি? এই ছাড়বেন? আচ্ছা বসে চলে যাবে, অনেক দায়িত্ব তো। 18 তারিখ তো খুব দূরে না, 18 তারিখে প্রথম ফ্লাইট, আর এই বছরও 1300 যাবে টোটাল, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের এখান থেকে বোধহয় 480, আর পুরা দিনাজপুর, রংপুর, আরও অনেক জায়গা থেকে যাবে। আল্লাহ আমার ভাইকে শ্রেষ্ঠ হাজিদের খাদেম হিসেবে কবুল করুক, এবং যাতে আল্লাহ সন্তুষ্টির জন্য করতে পারে সেই তৌফিক দান করুক। তো নওগাঁর আতিথেয়তা অত্যন্ত অসাধারণ, এবং নওগাঁর মতো জমিদারি এখন বাংলাদেশের কোথাও নেই। আল্লাহ নওগাঁকে বরকত দিয়ে আরও ভরপুর করে দিন। আমরা ইনশাল্লাহ অনেক হিন্দু ভাই বোন থাকতে পারেন, আল্লাহ আপনাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। আমার কোরআনে কিন্তু আপনাদের কথাও আছে, আপনারা যদি মরার আগে দিয়ে কালেমা পড়েন, আমরা অনুরোধ করবো এখন কালেমা পড়েন। হিন্দু ভাইদের 60টা কিতাবেই আছে যার জিসকা অন্তিম কালেমা হোতা হ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এটা বলেছেন রাহমাতাল লিল আলামিন, মান আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, হু হ্যাজ দ্য লাস্ট ওয়ার্ড, praise of Almighty, কালেমা, ডিক্লারেশন অফ ফেইথ, he will enter the paradise, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, মৃত্যুর আগে যে কোনো মানুষের পাশে তোমরা দাঁড়িয়ে পড়ো লা ইলাহা, তাকে বলবেন না পড়ো, 3-4 জন মিলে পড়বেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালেমা যদি তার মুখে উঠে যায়, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কালেমার জন্য কবুল করুন। অনেক মায়েরা, আপনাদের চেয়ে বেশি মায়েরা এসেছেন, প্রত্যেক মাকে মা আয়েশা খাদিজার মতো কবুল করুন। এবং মায়েরা, আমাদের মায়েরাই এবার ইসলামের পক্ষে সবচেয়ে বেশি রায় দিয়েছে, ঠিক না ঠিক? এবং মায়েরাই হলো ইসলামের অরিজিনাল শক্তি। রাসূলের পরে ইসলামের সবচেয়ে বেশি জ্ঞানী মহিলা ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমার সব মাদেরকে মা আয়েশার মতো কবুল করুন। কোরআনের মোট সূরা কয়টা? জোরে বলেন। সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যায়? কোন সূরা স্পেশালি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন? আল্লাহ বলছেন সূরা হিজরের 87-তে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি, তার সাথে কোরআনে আযীম দিয়েছি। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এই জন্য সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ কবুল। 30 পারা কোরআন পড়লেন নামাজে, সূরা ফাতিহা পড়লেন না, হবে? হবে না। এত বরকত। 2 নম্বর সূরা, সবচেয়ে সওয়াবের সূরা হলো কুল হুয়াল্লাহু। একবার পড়লে 10 পারার সওয়াব, 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। 200 বার পড়লে হৃদয়ের সব চাওয়াগুলো কবুল করে নেন কে? নিজে যে কোথায় যাবেন, মৃত্যুর পরে আপনার আবাসস্থল কোথায় হবে, সেই জায়গাও আল্লাহ আপনাকে মৃত্যুর আগে দেখায়া দিবেন। এখানে একটা নাত পড়েছে ছেলেটা, এই নাতটা আর পড়বা না, এটার ভিতরে শিরক। রাসূলের কাছে কিছু চাওয়া যায় না, চাওয়ার একটা জায়গা, তিনি কে? আপনি সুপারিশ রাসূলের কাছে চাইতে পারবেন না। আমা মুহাম্মাদিল্লাহ রাসূল,
তিনি ছিলেন একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা, তিনি যদি মারা যান, হত্যা হন, তাহলে কি তোমরা কি পিছনে ফিরে যাবে? ফালাইয়াদুররাল্লাহ শাইআ, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। সায়াজিল্লাহু শাকিরিন, যারা শুকরগুজার তাদেরকে পুরস্কার দান করবেন কে? রাসূলকে এটা বলা জায়েজ নাই আপনি স্বপ্নে আসেন আমারে ঘুম পাড়ায়া দেন। হোয়াটস দ্য সিলি থিং ইউ আর ডুইং? নাত মানে হলো রাসূলের প্রশংসা, রাসূলের প্রশংসা আল্লাহ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তার চেয়ে বেশ চরিত্রের আর কেউ না। তিনাকে আজিম কিতাব দিয়েছি, আজিম চরিত্র আমি তিনকে দান করেছি। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আবার দেখেন নজরুল কি সুন্দর লেখা লিখেছেন, আল্লামা ইকবালের কবিতা অনুবাদ করেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। হুবহু আয়াতটা তিনি ঢুকিয়ে দিয়েছেন। আল্লামা ইকবালের একটা কবিতা তিনি ঢুকিয়ে দিয়েছেন, কে মোহাম্মদ সে আফাতুনে ये दुनिया चीज़ें है, ये दुनिया चीज़ें है, লৌহ কলম তেরে হে। এটা হলো অরিজিনাল নাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে লিখেছেন মতিউর রহমান মল্লিক, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো বিশুদ্ধগুলো পড়বা, খবরদার শিরকের কোনো গন্ধ যেন কোনো কবিতায় না থাকে, কোনো নাতে না থাকে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। 3 নম্বরে পড়বেন 4টা সূরা। কয়টা? 4টা। একজন সাহাবী রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন মোহরানা আছে? বলছে না, কিচ্ছু নাই শরীর ছাড়া। শরীর ছাড়া কিচ্ছু নাই তো বিয়ে করবি কেমনে? চলে যাচ্ছিলেন মন খারাপ করে, রাসূল ডাকলেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এই 4টা সূরা পড়লে দারিদ্রতা থাকবে না। এই 4টা সূরা কোরআনের 1/4 আবার রাসূল বলেছেন সূরা জিলজালটা কোরআনের অর্ধেক। কোরআনের কি অর্ধেক। আবার সূরা কাউসারটাকে কোন বর্ণনায় বলেছেন কোরআনের অর্ধেক। আল্লাহ এই কয়টা সূরা আমাদেরকে বেশি পড়ার তৌফিক দান করেন। এখন 23 নম্বর সূরা কোনটা বলেন দেখি? আমরা সবাই মুমিন, আল্লাহ কবুল করুন। একটা দোয়া করবেন যাতে ঈমানের সাথে আল্লাহর কাছে যেতে পারেন, ঠিক না? ঠিক। একটা দোয়া। কয়টা দোয়া? একটা দোয়া। আজকে এখানে আনোয়ারের আব্বা এই যে বসে আছে, ওসমান সাহেব, এই যে বলছে যে হুজুর একটা দোয়া চাই। আমি কি দোয়া? বলছে ঈমানটা নিয়ে যেতে কবরে যেতে পারি। এটাই হলো আসল দোয়া। ঈমান নাই কিচ্ছু নাই, ঈমান নাই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য ঈমান, 2টি সূরাকে আল্লাহ মুমিন বলে পরিচয় দিয়েছেন। কোরআনের 2টি সূরার নাম হলো মুমিন, একটা এক বচন আর একটা বহু বচন, একটা আল মুমিন। এই সূরার আরেকটা নাম হলো সূরা গাফির। ফেরাউনের পার্লামেন্টে একজন মুমিন তার ঈমান গোপন করে মূসা আলাইহিস সালামের পক্ষে কাজ করেছেন। ওই মুমিনের নামে সূরা গাফির আল্লাহ নাজিল করেছেন। গাফিরিজ যামবি কাবিলিত তাওবা শাদীদুল ইকাব। আবার আরেকটা সূরাকে পুরা মুমিনুন বলে আখ্যায়িত করেছেন, 23 নম্বর সূরা। মুমিনদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য মুমিনদেরকে লম্বা সূরা উপহার দিয়েছেন। আর কাফেরদেরকে ঘৃণা করেন, এই জন্য কাফের সূরায় আল্লাহর নাম একবারও দেন নেই। কাফেরের নামে সূরা আছে একটা। কয়টা? সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। রাসূল যখন এই সূরাটা পড়তেন
এটার সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর 4টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। কয়টা গুণ? আল্লাহ হতে হলে কয়টা গুণ লাগবে? 4টা গুণ লাগবে। এই 4টা গুণ কোনো মানুষের মধ্যে আসা সম্ভব? রাসূল এই সূরাটা সূরা ফাতিহার পরে সবচেয়ে বেশি পড়তেন। কখনো কখনো মাগরিবের সুন্নাতের দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আবার শুরুতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হাদিসটা পেয়ে যাবেন ইবনে কাসিরের ভিতরে। মাগরিবের সুন্নতে, ফজরের সুন্নতেও রাসূল এই 2টা সূরা পড়তেন। আবার রাতের শেষ সূরা পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। বিতরের নামাজ সব সময় শেষে পড়তেন। বিতরের নামাজের প্রথম স্বাভাবিকভাবে 3 রাকাত পড়তেন ভিতর, কখনো 1 রাকাত পড়তেন। তবে 1 রাকাত পড়তেন মায়েশার বর্ণনা বুখারী, ইদা খাশিয়াস সুবহা ফাআওতারা বিরাকাতিন। যখন তাহাজ্জুদ পড়তে পড়তে সকালের ভয় হতো, 1 রাকাত দিয়ে তিনি সূরা ভিতরে শেষ করতেন। নরমালি 3 রাকাত পড়তেন, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত পড়তেন ভিতর। কয় রাকাত? ভিতর মানে হলো বেজোড়। ভিতর মানে কি? বেজোড়। আল্লাহ বেজোড়। বেজোড়কে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। এই জন্য আপনিও যে কোনো কাজ কি করবেন? বেজোড় করবেন। রাসূলের সন্তান ছিল বেজোড়, 7টা সন্তান ছিল। আমি আর কিছু পাই না পাই, রাসূলের এই 7টা সন্তানের সুন্নতটা। রাসূলের 4টা ছিল মেয়ে, 3 জন ছিলেন ছেলে। আমার 4টে হলো ছেলে, 3 জন হলো মেয়ে। তো জমজও আছে, আপনারা দোয়া করবেন। 3টা হাফেজ হয়েছে। হাফেজগুলো যদি ভালো হয় ফেরেশতারা এদেরকে সালাম করে। আর হাফেজ কোনোটা যদি দুষ্ট হয় শয়তান ওর কদম বুচি করে, কয় যে তুই যখন আসত আমার আর কোনো দরকার। এই জন্য খুব ডেলিকেটের সাথে বাচ্চাদেরকে আদর করে আপনারা কোরআন পড়াবেন। কখনো হার্ডশিপে যাবেন না, কারণ কোরআন শুরু হয়েছে আর রহমানির রাহিম দিয়ে। আপনি কেন বাচ্চার উপরে হার্ড হন? আপনি বাচ্চাকে আদর করে কোরআন শিখাবেন, তাহলে তাকরিমের মতো বিশ্ববিজয়ী হাফেজ এখানেও তৈরি হবে। ঠিক না? ঠিক। আমাদের প্রাইমারি স্কুলে যদি কোরআন ঢুকিয়ে যাওয়া হতো, সারা পৃথিবীর অধিকাংশ ভালো হাফেজগুলোর জন্মস্থান হয়েছিল বাংলাদেশ। এখনই 20 বছর ধরে বাংলাদেশের হাফেজের সাথে কোন হাফেজরা পারে না। ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সবগুলো হাফেজকে কবুল করুন। সূরা মুমিনুনের 8টা গুণ আছে। এই গুণগুলো যারা নিজের মধ্যে আনবে তারা দুনিয়াতে থাকতে জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি জোরে হইল না। বাপ মরে গেলে বাপের সম্পদের মালিক কে হয়? ছেলে হয়, ওয়ারিশ। মেহেদী আলাইহিস সালামের আল্লাহ 500 বছর হায়াত দিক, দোয়া করি। মেহেদী যখন থাকবে না তার সম্পদের মালিক হবে কারা? ওয়ারিশ, ছেলেরা হবে। আল্লাহ বলছেন এই 8টা গুণ যার মধ্যে থাকবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা দুনিয়ায় থাকবে, জান্নাতের ওয়ারিস হিসাবে আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। রাসূল বলছেন যে দৈনিক বলবে 3 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার। জাহান্নাম বলবে আল্লাহ এই বান্দাকে আপনি জাহান্নামে দিয়েন না, আপনার এই বান্দাকে আপনি জান্নাতে দিয়ে দেন। আর যে দৈনিক 3 বার বলবে আল্লাহ উদখিলনাল জান্নাতা মা'আল আবরার, হে আল্লাহ উদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার, আমাকে নেককারদের সাথে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাত দিয়ে দেন। শুরু হয়েছে মুমিন দিয়ে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল হলো তারা ঈমান আনলো। যারা ঈমান নাই, যার সফলতা নাই তার। দেখেন ভারতের টাটা কোম্পানির মালিক ছিলেন রতন টাটা। এত দান তিনি করেছেন। টাটা কোম্পানির 75% তিনি সাধারণ মানুষের জন্য অক্ষ করে ধুয়ে চলে গেছেন। হাজার হাজার কোটি টাকা। কিন্তু যদি ঈমান না থাকে দুনিয়াও শেষ, আখিরাতও। ঈমান লাগবে। ঈমানের প্রথম কথা কি? ইমাম বুখারী আলাইহি রাহমা বলছেন ঈমানের 70টি শাখা।
আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের 70টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আযা বলা হয় কষ্টদায়ক জিনিস। যেমন আমরা পায়খানায় যাই, পেটের থেকে এসব ময়লা আবর্জনা যখন চলে যায় শরীরটা কেমন লাগে? কথা কন না কেন? এটাকেও আযা বলা হয়েছে। পায়খানা থেকে বেরিয়ে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ আমার কষ্টটা আপনি দূর করেছেন, আমাকে শান্তি দান করেছেন। রাস্তায় একটা ইট পড়ে আছে, আপনি যদি এটা পরিষ্কার করে দেন, আপনি ঈমানের কাজ করলেন, আপনি জান্নাতি হলেন। মদিনায় গাছ পড়ে মদিনার রাস্তা বন্ধ হয়ে গেছে, বুখারীর বর্ণনা। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খোঁজ খবরে দিয়েছেন। আমরা কত সুন্দরভাবে কাজ করতে পারি রাস্তায়, সিমেন্ট সরে যায়, পিচ সরে যায়, কারণ রাস্তার ইট বালুগুলো নেতা খারাপ খেয়ে ফেলে। ঠিক না বেঠিক? কিছু খায় কন্ট্রাক্টর, কিছু খায় আতি নেতা, ফাতি নেতা, আছে না নাই? রাস্তা একটা বানালে 3 মাসও যায় না, 6 মাসও যায় না, রাস্তার এখান দিয়ে ছড় বাকলা উঠে যায়। এখন আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত হয়ে গেছে, আপনি এক টুকরি মাটি দিয়ে ওই রাস্তাটা ব্লক করে দিলেন, সুন্দর করে দিলেন, আপনি জান্নাতের কাজ করলেন। করবেন তো? এটা ঈমানের কাজ, ঈমানের সর্বশেষ কাজ। ইমাম মুসলিম বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাত্তুনা শু'বা। ঈমান হলো 70টি জিনিসের, 60টি জিনিসের নাম। প্রথমটি হলো লা ইলাহা, আর শেষটি হলো আল হায়া ওয়া শু'বাতুম মিনাল ঈমান। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান। আলী রাদিয়াল্লাহু আনহু কে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির বর্ণনা, হে আলী, কাউকে তুমি উরাত দেখাও না। উরাত, উরুদ বলো তো, এটার নাম কি? হ্যাঁ, উরাত বলে না? উরু, এই উরু দেখাবা না জীবিত অবস্থায় না। এরপর রাসূল বললেন মৃত অবস্থায়ও দেখাবা না। আমরা যারা উরু দেখে প্যান্ট পরি, হারাম, খবরদার পরবেন না। রাসূল বলছেন পিছন লম্বা জামা পরো, যেই জামা পরবা পিছন লম্বা পরো। যদি পিছন লম্বা জামা পরতে না পারো, একটা আলাদা কাপড় দিয়ে তোমরা পিছনটাকে ঢেকে রাখো। আপনি যত হালকা, যত ঢোলা প্যান্ট পরেন, সেজদায় গেলে কিন্তু আপনার তাকওয়া রক্ষা হয় না। কিন্তু একটি যদি পাঞ্জাবি পরে আপনি সেজদায় যান, একটা পর্দা হয়ে যায়। ঠিক না ঠিক? কথা কন না কেন? কষ্ট পাবেন না, এগুলো রিয়ালিটি। এগুলো আমাদের ঈমানকে মজবুত করে। কোন টাইট পোশাক পুরুষের জন্য হারাম, মেয়ের জন্য হারাম। এমন পোশাক মেয়েরা পরবে না যেই পোশাকে তার শরীরের আড়মোড়া বোঝা যায়। এমন পোশাক কোন পুরুষ পরবে না যেই পোশাকে তার আড়মোড়া বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মেয়ের উপর লানত যেই মেয়ে পুরুষের জামা কাপড় পরে, পুরুষের বেশভূষা পরে। ওই পুরুষের উপর আল্লাহ লানত যেই পুরুষ মেয়ের বেশভূষা পরে। মেয়েরা নাক কান ফোড়ায়, এটা তাদের সৌন্দর্যের জন্য হুলিয়া। এরকম কিছু ছেলেরা হচ্ছে কান ফোড়ায়। নওগাঁতে নাই অবশ্য, এগুলো হিজরা। এগুলো কি? ছেলেরা কাপড় পরবে, টাকনু উরু পরে। রাসূল বলছেন 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, পরিশুদ্ধ করবেন না, উল্টি নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। বুখারী মুসলিমের বর্ণনা। প্রথম ব্যক্তি মিথ্যা কসম করে ব্যবসা করে, এরকম লোক আছে না নাই? আল্লাহর কসম, মাছ 500 টাকা দিয়ে কিনেছি, আপনারা কিনা দামে দেবো। ওই লোক 500 টাকা দিয়ে মাছ কিনে পরের দোকানে গেছে, কয় ভাই কত দিয়ে কিনছেন? কয় আমার বন্ধু মানুষ একদম কিনা দামে দিছে 500 টাকা। কি মাছ? শিং মাছ, দেশি শিং। ওই যে কি কি কয়, কানজ, কানজ। সুবহানাল্লাহ, আপনাদের এরকম জটিল ভাষা আছে। আমি তো মনে করতাম চিটাঙ্গের ভাষায় বোধহয় ফেরেশতারা বুঝে না। এখন দেখি নওগাঁর কথাও বুঝবে না কিছু। এতবার এসেছি নওগাঁয়, কানজ তো শুনিনি কখন। খায়ের, এখন পরের দোকানে গিয়ে যখন জিজ্ঞেস করলো, ওই দোকানের লোকটা আরো সুফি মানুষ, বলছে দেখেন বাবাজি, আমি যদি 350 টাকা বেশি তাও 50 টাকা লাভ হইব। এরকম আল্লাহর ওলি আসরা নাই? সুন্দর করে টুপি মাথায় দিয়ে মিথ্যা কসম করে ব্যবসা করে, তোর উপরে আল্লাহ লানত। আল্লাহ তোকে পরিশুদ্ধ করবেন না, কথা বলবেন না, উল্টে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন। 2 নম্বর হলো পিতা মাতার সাথে যারা বেয়াদবি করে, আছে না নাই?
পিতাকে বুড়া বলে ডাকে, মাকে বুড়ি বলে ডাকে, তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। আল্লাহ বলছেন পিতামাতার সাথে 5টা আচরণ করা ফরজ। আল্লাহর পরেই পিতামাতার স্থান। পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে তাদের সব আমল আল্লাহ বরবাদ করে দেয়। নবীদের সাথে যারা বেয়াদবি করে তাদের সব আমল বরবাদ করে দেন কে? আল্লাহ বরবাদ করে দেন। খবরদার, পিতামাতার সাথে উফ বলে এমন কাজ করবা না। লা তাকুল্লাহুমা উফফান ওয়া লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না, মাথা নাচিয়ে কথা বলবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। টক টু দেম বাই প্রেস্টিজিয়াস ওয়ে, সবচেয়ে সুন্দর শব্দ পিতামাতার জন্য ব্যবহার করবেন, যেমন করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ মুশরিক, সারা মিশর মূর্তি বানিয়ে ভরেছে। সেই বাপকে বলছে মা হাযিহি তামাসিলু লাতি আনতুম লাহা আকিফুন, ও ড্যাডি, হোয়াটস দিস আইডল, হোয়াই ইউ মেড ইট ফর? এই মূর্তির সামনে আপনি এইভাবে ইতিকাফ করছেন কেন? বাপ বলছে হাজি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। ছেলে জবাব দিচ্ছে লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শুনে না, দেবতা হইল কেমন? এবার বাপ বলছে লা আজরিমান্নাক, তোরে পাথর মেরে খুন করব। আর ছেলে জবাব দিচ্ছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আমি আল্লাহর কাছে আপনার জন্য মাপ চেয়ে চেয়ে চোখের পানি ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দোয়াও করলেন। সূরা ইব্রাহিম আল্লাহ তুলে দিয়েছেন আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ইয়াওমা ইয়াকুমুল হিসাব, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, আমার আব্বা আম্মাকে আর কিয়ামতের ময়দানে মুমিনদের আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এরপরে আল্লাহ বলছেন 4 নাম্বার, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। সূরা বনী ইসরাঈলের 23-24 এই আয়াতগুলোতে পিতামাতার হক সম্পর্কে বলছেন। রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা হলো তোমার বিবি, রহমতের ডানা হলো তুমি নিজে, তোমার সম্পদ। খরচ কার জন্য করবেন সেটাও কোরআনে আছে না নাই? প্রথম খরচ সূরা বাকারার 215 মাথায় রাখেন, 215 215 নম্বর আয়াত, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। যা কিছু খরচ করবা পিতামাতার জন্য খরচ করো। আগে পিতামাতার জন্য করবা, তারপরে অন্যের জন্য করবা। পিতামাতার জন্য কখনো হিসাব করে খরচ করবা না, কারণ পিতামাতা কোনোদিন তোমাকে হিসাব করে তোমার পিছনে খরচ করে নেই। তোমার জন্য জান প্রাণ দিয়েছে, কিন্তু কোনোদিন কোনো রিমারেশন চাই নেই। ঠিক না বে ঠিক? এই 4টা কাজ করে 5ম নম্বরে দোয়া করো, রাব্বির হামহুমা। আহা, কি সুন্দর দোয়া! খ্রিস্টানদের কাছে নাই, ইহুদিদের কাছে নাই, আমার হিন্দু ভাই বোনদের কাছেও নাই, কারো কাছে নাই। আমাদের কাছে দোয়া, রব্বির হামহুমা। জোরে কর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে সূরা মুমিনের শুরু হয়েছে ঈমান দিয়ে। শুরু হয়েছে কি দিয়ে? ঈমান দিয়ে। ঈমান রক্ষা করার জন্য কোরআনের প্রত্যেকটি আয়াত মানা সুন্নত না নফল? হ্যাঁ, জোরে বলেন। কোরআন পড়া কি? শোনা কি? পড়া ফরজ আর শোনা বলি সুন্নত। আল্লাহ তোদেরকে হেদায়েত করুন। যেটা পড়া ফরজ হয় এটা শোনাও তো সুন্নত, শোনাও তো ফরজ, আমল করাও ফরজ। কোরআনের প্রত্যেকটি আয়াতের উপর আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করে দেয়। আরো চিৎকার করে বলেন আমিন। কাদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, মুমিন হলো যারা। মুমিনের প্রথম চিহ্ন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু খুশুর সাথে থাকবে। খুশু মানে হলো স্থিরতা, খুশু মানে হলো জমে যাওয়া, খুশু মানে হলো নাড়াচাড়া বন্ধ করা, খুশি মানে হলো কার ভয়? আল্লাহর ভয়। নামাজের ব্যাপারে 5টা হুকুম আল্লাহ করেছেন। প্রথম হুকুম সূরা বাকারার 2 নম্বর আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, যারা ফজর শুরু করে নামাজ দিয়ে, আল্লাহ বলছেন আমি নিজে তাদের দায়িত্ব নিয়ে নেই। মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহর দায়িত্বে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, দুই ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আর জোরে নামাজ পড়বেন তো? পড়বেন তো? কয় ওয়াক্ত? কোথায় পড়বেন? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। নামাজের ব্যাপারে 5টা আদেশ কোরআনের। কয়টা? প্রথম সূরা বাকারার 2, দ্বিতীয় সূরা বাকারার 45 নম্বর আয়াত, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যে কোনো সাহায্য চাইলে আল্লাহর কাছে প্রথম হলো ধৈর্য, তারপরে হলো নামাজ। ধৈর্য তো ধরতেই হয়। ক্ষুধা লাগছে, পেটে ক্ষুধা, কিন্তু গিয়েই তো খাইতে পারবেন না। চুলা থেকে খাওয়া নামাইছে, খাওয়া খুব গরম, খাইতে পারবেন? কথা কন না কেন? খাইলে মুখ কি হবে? ওই এক জামাই এক বাড়িতে গিয়েছে, শাশুড়ি খুব গরম ভাত দিয়েছে, মুখে দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। এখন শাশুড়ি জিজ্ঞেস করছে যে জামাই রান্না কেমন হয়েছে? কয় সানরুফ খুব ভালো। ওই যে উপরে এটাকে কি বলে? সিলিং। সিলিং খুব ভালো। তো হা করছে যে এবার মুখ বন্ধ করতে পারছে। আপনাকে ধৈর্য ধরতেই হবে। আপনি রোজা রেখেছেন, ক্ষুধায় পেট ছিঁড়ে যাচ্ছে, আজানের আগে সূর্য ডুবার আগে আপনি খেতে পাচ্ছেন না, ঠিক কিনা? এই জন্য সবরটা আগে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা তাদের জন্য কঠিন যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় আসার জন্য 4টা কাজ লাগবে। কয়টা? 4টা কাজ লাগবে। সূরা তওবার 17-18 নম্বর আয়াতে, 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করবে যারা, যারা পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজও নাই, শিরক। আপনি যদি বলেন আমি আল্লাহকেও ডরাই, বর্তমান সরকারকেও ডরাই, আপনি মুশরিক। আপনি যদি বলেন আমি আল্লাহকেও ডরাই, পুলিশ আর র্যাবকেও ডরাই, আপনি মুশরিক। ভালোবাসায় 5 জনকে ভালোবাসা যায়, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সূরা আল ইমরান আল্লাহ বলছেন 5টা ভালোবাসা তোমাদেরকে দিয়েছি। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়াল খাইলিল মুসাওয়ামাহ ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন তোমাদের জন্য 5টা জিনিস আমি ভালোবাসার করে দিয়েছি। প্রথম হলো বিবি। প্রথম কি? কথা কন না কেন? প্রথম বিবি। এই জন্য বিবিকে কি লাইবেন? বিবির থেকে যৌতুক খাইবেন। যৌতুক অবশ্য এখানে নাই। হ্যাঁ, যৌতুক যারা খেয়েছো তোমার সব সওয়াব বিবির দিয়া, খালি হাতে তোমার জাহান্নামে যেতে হবে। বিবি মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। সূরা নিসার 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা। 3 নম্বর আয়াতে বলছেন বিয়ে করো। فانكحوا من النساء ما طاب لكم مثنى وثلاثا ورباعا فإن خفتم ألا تعدلوا فواحدا. You can marry 2, 3, 4. If you have fear, you won't be able to make justice among your whole wife. Stay on one. বিয়ে 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? কয়টা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর নাম শুনছেন? উনি 2টা বিয়ে করছে। করার পরে
দুই বোর অত্যাচারে কয় আমি দুইটারে ছাড়ো। শেষে সিদ্ধান্ত নিল পরটারে ছাড়বেই। বড় বিবি ছিলেন খুব ভালো, মোমেনদের বিবিরা তো ভালোই হয় বেশি। বড় বিবি বললেন যেহেতু বিয়ে করেছেন ওকে ছাড়ার কোনো দরকার নাই, রেখে দেন। তো এখন দুই বিবিকে তো সমানভাবে দিতে হবে। রাসূল বলছেন তোমরা যদি কাউকে বিয়ে করো 5টা জিনিস তাকে দিবা। কয়টা? প্রথম, তুমি যা খাওয়াবা বিবিকে তাই খাওয়াবা। 2 নাম্বার, তুমি যেরকম কাপড় পরবা বিবিকে সেই মানের কাপড় দিবা। 3 নাম্বার, তুমি যেরকম জায়গায় থাকবা বিবিকে সেরকম জায়গায় রাখবা। 4 নাম্বার, বিবিকে কখনো গালিগালাজ করবা, কখনো মারবা না। মারার আগে কি করে? মারার আগে তো গালিগালাজ করে। নওগাঁতে নাই এটা? হ্যাঁ, কি গালিগালাজ করেন আপনারা বলেন তো? ইংরেজি। চাঁপাইনবাবগঞ্জের লোকেরা ভালোবেসে কি বলে জানেন? হারামজাদা ভালো আছিস। আমার সামনে এক বড় আলেম, তিনি এক ছেলেকে মাথায় হাত বুলিয়ে কয় হারামজাদা তুই ভালো আছিস। হ্যালো, আপনি কি বললেন? আদর করে কহেছি। হ্যালো, হেই মিয়া, আদর করে তুমি এত বড় গালি দিলে কেন? খবরদার, গালি দেয়া কোনো মুমিনের কাজ না, গালি দেয়া মুনাফিকের কাজ। রাসূল বলছেন মুনাফিকের 4টা খাসলত। ইদা হাদাসা কাযাবা, ইদা উতিমিনা খানা, ইদা ওয়াদা খালাফা, ইদা ফাজারা, ইদা খাসামা ফাজারা। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে খেলাফ করে, যখন সে আমানত রাখে খেয়ানত করে। আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? 4 নাম্বার, যখন রাগ করে তখন কি বলে? মিথ্যা কথা, গালিগালাজ করে। আপনি দেখবেন সৌদি আরবের লোকেরা এদিক থেকে শ্রেষ্ঠ। আপনি তাকে কষ্ট দিলেও সে গালি দিবে না। আমি কাবা ঘরে ঢুকছি, মেহেদি আরো বেশি জানবে, কারণ মেহেদি প্রত্যেক মাসেই যায় নাকি? প্রত্যেক মাসে, বছরে 3-4 বার যাওয়া হয়। এখানে আরেকজন মুআল্লিম পাইলাম, প্রত্যেক মাসেই যায়। আপনাদের এখানে এক মুআল্লিম, হ্যাঁ, মুআল্লিমরা প্রতি মাসে যায়। তো আমার সাথে আমি কাবায় ঢুকতেছি, এক আরবের ধাক্কা লাগলো। উনি আমাকে বলছে আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোরে রহম করুক। হ্যাঁ, মাশাআল্লাহ, ভালোই তো, ধাক্কা দিলে তো দোয়া করে দিই। গিয়ে আরেক ধাক্কা দিছে, আল্লাহ সাল্লেমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহদি, আল্লাহ তোরে হেদায়েত দিক। লিমা তাদুক্কুনি, আমারে ধাক্কাস কেন? আমি কইলাম ধাক্কালে তো তুই দোয়া করস। সে বলছে কাইফা সুব্বুল মুমিন, কিভাবে আমি মুমিনকে গালি দিব? গালি দেয়া তো মুমিনের কাজ নয়, গালি দেয়া হলো মুনাফিকের কাজ। আর আপনাকে কেউ যখন গালি দেয় আপনি নীরব থাকলে উত্তর দিবেন কে? কে দিবেন? আবু বকরকে 3 কাফের মিলে গালিগালাজ করছে। রাসূল একটু দূরে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসছেন। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু সহ্য করতে না পেরে নিজে একটা কথা বলে ফেললেন। রাসূলের মুখটা কালো হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আবু বকর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন 3 কাফের মিলে গালিগালাজ করছিল আপনি মুস্কি হাসছিলেন, আর যখন আমি উত্তর দিয়েছি কেন আপনার মুখটা কালো হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখেছি যখন তোমাকে ওরা গালি দিচ্ছিল তোমার পক্ষ থেকে ফেরেশতারা জবাব দিচ্ছিল, আর যখন তুমি মুখ খুলেছ ফেরেশতাদের জবাব বন্ধ হয়ে গেছে। এই জন্য গালির জবাব কখনো গালি নয়। আপনাকে যদি কেউ গালি দেয় বুঝবেন আপনার গুনাহগুলো সে নিয়ে যাচ্ছে। এই জন্য রাসূলকে গালি দিয়েছে, কোনোদিন কোনো প্রতিবাদ তিনি করেন নাই, কারণ যে গালি দেয় গালিটা তার আমলনামায় উঠে। ঠিকটা বা ঠিক? রাসূলকে কপি করতেছিল, রাসূলকে অভিনয় করতেছিল এক সাহাবী কাবা ঘরের সামনে, আর কাফেররা হাসতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এরকম মুখ ঢেকে দাঁড়িয়ে আছেন। কেমনে কপি করে রাসূল, কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, কিভাবে হাসেন, ও দেখাচ্ছিল অভিনয় করে। শেষে রাসূল বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলে সেটা বলো, যেটা বলে সেটা বলো। এখন লোকটা লজ্জিত হয়ে গেছে। রাসূল প্রত্যেকটা কথায় বলে লা ইলাহা, তুমি সেটা বলো। লোকটা লজ্জিত হয়ে রাসূলের কাছে পরে এসে ক্ষমা চেয়েছে। রাসূল তার মাথায় হাত দিয়ে আদর করে দিয়েছেন। সেই মাথার চুল আর সে কখনো কাটে নাই। সে বলতো আমি এই চুল নিয়ে আল্লাহর কাছে যাব, আমার কোনো আমল যদি কবুল না হয় আল্লাহকে বলবো, আল্লাহ আপনার রাসূলের রহমতের হাত দিয়ে আমার মাথায় হাত দিয়েছে, এই জন্য আমি চুলগুলো কাটি নাই, এটার ওসিলায় আপনি আমারে মাফ করে দেন। আমরা নামাজে 5 ওয়াক্ত পড়ব। প্রথম হলো
ইমানের পরেই নামাজ। 2 নম্বর হলো সাহায্য চাইবো কি দিয়ে? কি দিয়ে? নামাজ দিয়ে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। এই যে তারাবি গেল, কেমন লাগছে আপনাদের বলেন? এই যে 1 মাস মনে হয়েছে যে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়, ঠিক না? ঠিক। কিভাবে চলে গেল 1 মাস। বিদায় জুমার দিন প্রত্যেকের চোখে পানি ছিল, ঠিক না? ঠিক। এই রমজান যদি সারা বছর থাকতো, একটু ঠেলাঠেলি আমার দেশে হয়ে যায় 8 টাকাত না 20 টাকাত। আপনারা কত টাকাত পড়েছেন? আরো জোরে। তাড়াতাড়ি পড়েছেন না আস্তে আস্তে পড়েছেন? আল্লাহ কবুল করুক। খতম, তারাবিরে খতম করে দিয়েন না। কোরআনকে আপনি আত্মস্থ করেন। আপনি এই যে সৌদি আরব যায় আমার ভাইয়েরা, ফজরে লম্বা কেরাত, লক্ষ লক্ষ মুসল্লি, কাঁদতে থাকে মুসল্লিরা, বুঝুক আর না বুঝুক। আমি 92 সালে না 2002 সালে হজ করেছি আব্বাকে নিয়ে। আব্বা ছিলেন, 2005-এ আব্বা চলে গেলেন। তো হুযায়ফা আব্দুর রহমান হুযায়ফি মদিনার শ্রেষ্ঠ ইমাম ফজরের জামাত পড়াচ্ছেন সূরা রাহমান দিয়ে। এখন আমাদের দেশের মুরব্বীরা কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে, আবার উঠতেছে। আমি একজনকে বললাম বসেন, এজলিস আখওয়া লা তাকুম। বসে বসে উনি নামাজ পড়লেন। বললাম মিনাইন আনতা? বাড়ি নোয়াখালী। বললাম তো বারবার উঠতেছেন কেন? বলছে হুজুর জীবনে এত সুন্দর কেরাত শুনি নেই, যদি আমার মরণ হয় আমি এই কেরাত ছেড়ে দেব না। আমরা নামাজের মজা পাই না কারণ কেরাতের মজা পাই না। যে সমস্ত হাফেজরা দৌড়ায় এদের নামাজ হয় না। সূরা মুজাম্মিলে আল্লাহ বলেছেন কিভাবে কেরাত পড়বা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে কোরআন পড়ো। তারতিল মানে হলো যেখানে রাসূল যেভাবে টেনেছেন সেখানে সেইভাবে পড়ার নাম হলো তারতিল। আর হদর যারা পড়ে নামাজের ভিতরে, হদর হলো মুখস্থ রাখার জন্য। আপনি যখন একাকী কোরআন পড়বেন তখন হদর পড়বেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এটা হলো হদর। এটা কি হদর? কিন্তু قد أفلح المؤمنون الذين هم في صلاتهم مخاشعون। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে কাপড় নাড়ছিলেন। রাসূল বললেন লাউ খাশিয়াত আলবাহ লা খাশিয়াত জাওয়ারিহা। যদি তার অন্তরে আল্লাহর ভয় থাকতো তার অঙ্গ প্রত্যঙ্গেও ভয় আসতো। 3 নম্বরে আল্লাহ বললেন সূরা বাকারার 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, তোমরা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা, ধৈর্য আর নামাজ দিয়ে সাহায্য চাও, সেই লোকের সাথে থাকেন কে? আল্লাহ নিজে থাকেন। যারা তারাবি পড়েছেন এরা যে লাইলাতুল কদর পেয়েছেন তাতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে শেষ 10 রাত, শেষ 10 রাত রাসূল এক ফোঁটাও ঘুমাতেন না। শেষ 10 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বাঁধতেন, সিদ্ধা মিজারা ও আইকাদা আহলা, পরিবারকে জাগিয়ে দিতেন। আমরা তো আলহামদুলিল্লাহ তারাবি পড়তে পড়তে 10টা 11টা বেজে যায়, ঠিক না ঠিক? এরপরে সেহরির সময় উঠে আমাদের ভাইয়েরা যারা বেশি ফরজগার তারা প্রথম খায় না, প্রথম তাহাজ্জুদের নিয়ত করে, ঠিক না ঠিক? 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে। আর এই নামাজটা যারা শেষ 10টাতে পড়েছে তাদেরকে কদর দিয়ে দিবেন কে? আল্লাহ বলছেন 83 বছর ইবাদতের ফল এক রাতেই পেয়ে যাবেন। 83 একটা সংখ্যা, কিন্তু আল্লাহ বলছেন ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ এত পরিমাণ বাড়িয়ে দিবেন যার কোনো হিসাব নাই। সেজন্য নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাসে ডাক্তাররা রোগী কম পায়? কোন মাসে উকিলরা মক্কেল কম পায়? কোন মাসে? উকিল আর ডাক্তাররা দোয়া করে আল্লাহ রমজান তাড়াতাড়ি বিদায় করে দেন। আর ডাক্তাররা রোগী সবচেয়ে বেশি পায় কোরবানিতে। কোন মাসে? কোরবানিতে। গরু ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো দৌড়ায় ডাক্তারের কাছে। গরুর দুধ খাবেন বেশি, গোস্ত খাবেন কম। গোস্ত খাওয়া যুবকেরা বিশেষ করে 30 পর্যন্ত ইচ্ছা মতো খাও,
এরপরে খেলেই তোমার বিভিন্ন রোগ দেখা দিবে। গোস্ত হলো সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিড গরুর গোস্তে, এরপরে খাসির গোস্ত, এরপরে ভেড়া, তবে মহিষের গোস্ত হলো ঠান্ডা। মহিষের গোস্ত, মহিষের ঘি। এখন ডাক্তাররা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘিও খেতেন, দুধও খেতেন। রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি ছিল? জোরে বলেন। মেরাজে যাওয়ার সময় কি খেয়েছেন? দুধ খেয়েছেন। কি খেয়েছেন? রাতের বেলায় রাতের খাওয়ার খেতেন মাগরিবের সাথে সাথে, আর শোয়ার আগে দুধ খেতেন রাহমাতাল লিল আলামিন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, আর যখনই তিনি ব্যথা পেতেন তিনি নামাজে দাঁড়াতেন। আমাদের যুবকেরা ব্যথা পেলে প্রথম বিড়ি খায়। কি খায়? বিড়ি খায়, এরপরে খায় গাঁজা। এখানে নাই অবশ্য। হ্যাঁ, আচ্ছা বলেন তো, বিড়ি খাওয়া সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ, আর জর্দা খাওয়া কি? যারা বিড়িখোর এদের চেয়ে মারাত্মক হলো জর্দাখোর। ওরা তো পুড়িয়ে ফেলে, আর এরা চাবায়া খেয়ে ফেলে। কত মারাত্মক এরা! খবরদার, এই দুইটার কাছেও আমরা যাব না। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তাতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে আগুনবিহীন ধোঁয়ার ভিতরে ফেলে দিবেন কে? আল্লাহ ফেলে দিবেন। ইয়াউমা তারতিস সামা বিদুখানিম মুবিন, খুব সহসাই আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে। সূরা দোকানে আল্লাহ বলছেন, এই ধোঁয়াগুলো কাফের, যারা বেঈমান, যারা নামাজ পড়ে না, এরা কাফের। এরা কি? রাসূল বলেছেন, আল ফারকু বাইনাল কুফরি ওয়াল মুশরিক তারকুস সালাত। কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো, কাফের নামাজ পড়ে না, মুশরিক নামাজ পড়ে না। আর মুমিন আজান হলেই কোন দিকে যাবে? মসজিদের দিকে যাবে। এই জন্য নজরুলকে আমরা ভালোবাসি, ঠাকুরারে ভালোবাসি না। কারণ নজরুলের লেখাতে নামাজের কথা আছে না নাই? ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। নামাজকে বড় বেশি ভালোবাসতেন নজরুল। নজরুলের কাছে গেলেন আব্বাসউদ্দিন সাহেব একটা ইসলামী গজলের জন্য। আসরের নামাজের সময় হয়েছে। আব্বাসউদ্দিনের পরিবারও খুব নামাজি ছিল, তিনিও নামাজি ছিলেন। মোস্তফা জান আব্বাসী কিছুদিন আগে মারা গেছেন, অত্যন্ত নামাজি ছিলেন তিনি। তো আব্বাসউদ্দিন মসজিদে যাবে, নজরুল বলছে, আব্বাস আমার ঘরে নামাজ পড়ো, তোমাকে জায়নামাজ বিছিয়ে দিচ্ছি। জায়নামাজে দাঁড়ালেন আব্বাসউদ্দিন, আর পাশে বসে নজরুল লিখলেন, ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ। ঘরে নামাজ পড়বেন, সুন্নত নফল বিতের ফরজগুলো কোথায়? বিবিকে নিয়ে নামাজ পড়বেন। ঘরের নামাজের সোয়াব, নফলের সোয়াব মসজিদের চেয়ে বেশি। রাসূল বলছেন, মসজিদে 4 রাকাত নফল পড়লে যে সোয়াব হয়, ঘরে 2 রাকাত পড়লে তার চেয়ে বেশি সোয়াব আল্লাহ দিয়ে দেয়। এই জন্য রাসূলের জীবনে কখনো তিনি মসজিদে নফল পড়েন নাই। 3 রাত মাত্র তারাবি পড়েছেন। কয় রাত? 3 রাত। এরপরে আর কখনো মসজিদে পড়েননি, কারণ তিনি চিন্তা করলেন যদি নামাজ ফরজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর তাহাজ্জুদ ফরজ ছিল, তিনি দৈনিক 53 রাকাত নফল পড়তেন। আর আমাদের মুসল্লিরা 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে ঠেলাঠেলি আছেন। 53 রাকাত পড়তেন নফল, হিসাবটা নেন। রাতে তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, বিতের পড়তেন নরমালি 3 রাকাত। 8 আর 3 কত? 11। সুন্নত আমরা পড়ি দৈনিক 12 রাকাত 5 ওয়াক্ত নামাজে। রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা আরবাআন ক্বাবলা আল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করবে না। আসরের আগে সুন্নতটা আমরা প্রায় পড়ি না। মাগরিবের আগেও 2 রাকাত সুন্নত পড়তেন রাহমাতাল লিল আলামিন। তাহলে ওখানে 16 আর 2 18। এই 18 আর 11 কত? 29।
এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 33। এরপরে দুহার নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 37। এরপরে সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত, কত হলো? আরো জোরে বলেন। সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, কত হলো? তাহিয়াতুল ওযু পড়তেন 2 রাকাত, কত হলো? সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত, কত হলো? হ্যাঁ, কত? 53। এই 53 রেগুলার নামাজ। এরপরে পড়তেন সালাতুল কুসুফ, সালাতুল ইস্তিসকা, সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, বৃষ্টির নামাজ। এবং এই নামাজে এত লম্বা করতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, আমি একবার রাসূলের পিছনে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালাম, রাসূল এত লম্বা করলেন আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। আমার জ্ঞান ফিরে আসলো, সবাই মুখে পানি দিল। এরপর রাসূল আবার সালাত শুরু করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টির নামাজ পড়তেন এইভাবে হাত তুলতেন, হাত এইভাবে তুলতেন না। নরমালি মুনাজাতে 5 ভাবে হাত তোলা সুন্নত। কয় ভাবে? 5 ভাবে। প্রথম হলো এইভাবে, দ্বিতীয় হলো এইভাবে, তৃতীয় হলো এইভাবে, চতুর্থ হলো একদম ক্লোজলি, এরকম 5 ভাবে। কিন্তু বৃষ্টির সময় এইভাবে রাসূল হাত তুলতেন। রাসূল সালাত আদায় করা অবস্থায় বৃষ্টি পড়ে রাসূল হাতগুলো ভিজে যেত। এরপরে নামাজের ভিতরে রাসূল এমনি এমনি করতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাতের ভিতরে এরকম এরকম করতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন সালাতে দাঁড়িয়েছি আল্লাহ তখন আমাকে সালাতের ভিতরে জান্নাতে নিয়ে গেছে। আমি দেখলাম কত উফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো, আঙ্গুরগুলো থোকায় থোকায় ঝুলে আছে। আমি সেগুলো আনার জন্য হাত বাড়ালাম। আল্লাহ বলেন, মুহাম্মদ এখন নয়, মৃত্যুর পরে আমি সব আপনার মুখে পৌঁছিয়ে দেব। নামাজ পড়বো তো? পড়বো তো? কে কে পড়বেন একটু হাত তুলে দেখা দেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকেই একটা হাদিস, তিরমিজির একটা হাদিস আজকে পড়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের মহিলাদের কাছে বেশি গমনাগমন করো না, মহিলার সাথে মিশা থেকে তোমরা বিরত থাকো। পর্দা মানে না এরকম পুরুষ আছে না নাই? কিছু হলেই মহিলাদের ভিতরে চলে যায়। পরে এক সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরদের হুকুম কি? দেবর বলো তো এখানে, হ্যাঁ, দেওরা, দেবরই বলে। দেবরদের হুকুম কি? রাসূল বললেন, দেবর হলো ঈমানের জন্য মউত, ঈমানের জন্য কি? মৃত্যু। খবরদার ঘরের পবিত্রতা নষ্ট করবেন না। আপনার ভাই, আপনার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই যেন আপনার বিবিকে না দেখতে পারে। আপনার বেডরুমে তাদেরকে ঢুকায়েন না। পর্দা যারা পালন করে না এরা দায়ুস। রাসূল বলছেন, এক নারী যখন জাহান্নামে যাবে 4টা পুরুষকে সাথে নিয়ে যাবে। কয়টা? 4টা। প্রথম হলো তার স্বামী, দ্বিতীয় হলো তার বাবা, তৃতীয় হলো তার ভাই, চতুর্থ হলো তার আশেপাশের কিছু আত্মীয় স্বজন। কারণ স্বামী এই জন্য যাবে, যেই স্বামী নিজের বিবিকে পর্দায় রাখে না, বিবির কাছে কে আসে কে যায় জানে না। রাসূল বলেছেন, ওই স্বামী হলো দায়ুস। ওই স্বামী জান্নাতের গন্ধ পাবে না, যেই জান্নাতের গন্ধ 500 মাইল দূর থেকে নাকে আসে। সেজন্য আমরা যারা নামাজ পড়বো আমাদের বিবিদেরকে পর্দায় রাখবো, আমাদের মেয়েদেরকে পর্দায় রাখবো। আল্লাহ তৌফিক দান করুক। 2 নাম্বার, আনিল লাগবে মওরিদুন, বেহুদা কথা, বেহুদা কাজের কাছে যাব না। বেহুদা কথা যেখানে মিথ্যা কথা, সেখানে সূরা নাবার ভিতরে আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। জান্নাতে কোনো বেহুদা কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। আবার সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। ও জানে তো, সুন্দর লিখেছে কিন্তু লেখকের আমি সেলিউট দেই। কিন্তু ওটা অসুন্দর হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো, যখন এটার সাথে বেড়াবেড়ি যোগ হলো। ঠিক না ঠিক?
হোটেলের নাম দিছে বিসমিল্লাহ, নেপাল। বিসমিল্লাহ দেখে আমি খেতে বসেছি। খাইতে ঢুকে দেখি যে ভিতরে শুয়োরের গোস্ত। কাউন্টারে এসে বললাম, এই উল্লু का पट्टा है जरा बिस्मिल्लाह क्यों लगाया? आप जैसे मौलवी के लिए बिस्मिल्लाह लगाया। আপনাদের জন্য বিসমিল্লাহ লাগাইছি, আর যাতে হিন্দুরা আসে এই জন্য শুয়োরের গোস্ত লাগাইছি। আমাদের বাংলাদেশে এরকম শয়তান আছে না নাই? পেট্রোল পাম্পের নাম বিসমিল্লাহ, ভিতরে তেল কম দেয়, আছে না নাই? এদের শাস্তি হবে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি শাস্তি হবে। বেহুদা কাজ, বেহুদা কথা, গানে এত অশ্লীল কথা থাকে যেটা মুমিন কখনো মুখে উচ্চারণ করতে পারে না। বিগত পার্লামেন্টে এরকম শয়তান ছিল, ঠিক না বা ঠিক? আমরা এমন কোনো কথা শুনবো না যেগুলোর ভিতরে আল্লাহর আখিরাত নাই। আমরা যেটাই শুনবো সেটাতে আখিরাত থাকবে। শুনো শুনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কার লেখা? নজরুল। নজরুল নজরুল লিখেছেন, এই গরিবের শোনো শোনো মুনাজাত শোনো, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মুনাজাত। মাঠে সোনার ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সেই তো আমার আবে হায়াত, এই গরিবের শুনো। সুবহানাল্লাহ, কি জ্ঞান যে আল্লাহ তাকে দিয়েছে দেখেন। আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন, দুনিয়ায় আমি কারো ভয় না করি, মরেও কেহ ভয় না পায়। আল্লাহু আকবার। আপনি কারো ক্ষতি করবেন না, যার ক্ষতি করবেন তাকে সব সওয়াব দিয়ে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, তাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্বকে? সাহাবায়ে কেরাম বলেন, মাল্লা দিনার ওয়া দিরহামা, হু হ্যাজন্ট গট এনি পেনি, পেনলেস পারসন, হি ইজ দ্য বেগার। যার পয়সা কড়ি নাই সে হলো নিঃস্ব। রাসূল বললেন না, কিয়ামতের ময়দানে অসংখ্য সওয়াব নিয়ে যাবে। যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী দেখেন কত সওয়াবের কাজ সে করেছে। প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ আছে না নাই? কথা কন নাকি? যেমনে হোক করেছে তো। এখন প্রত্যেক মডেল মসজিদ যদি 10 জন করে নামাজ পড়ে প্রত্যেক দিন, কয়টা মডেল মসজিদ বলেন? হ্যাঁ, 500। এই 565 প্রতিদিন কত সব তার আমলনামায় যাচ্ছে চিন্তা করেন। এরপরে সে করছে কি? বৃদ্ধ ভাতা চালু করছে কি না? আর কথা কন না কেন? যেটা করছে সেটা কন। আপনাদের এই রংপুর পর্যন্ত আসতে, এই নওগাঁ পর্যন্ত আসতে, এই যে 4 লাইন রাস্তা কে করছে? এই বেডি করছে। পদ্মা সেতু কে করছে? এই বেডি করছে। এই সব সওয়াব নিয়ে সে যাবে। সাথে সাথে হাজার হাজার হুজুরকে খুন, জুলাইয়ের হাজার হাজার শিশুকে খুন, হাজার মানুষকে চাকরিচ্যুত। এই গ্রামেরও বহু মানুষ পালিয়েছিল 5-7 বছর, ঠিক না ঠিক? আর আমাদের হুজুরদের তো কত, এই যে 6 মাস জেলে ছিল, 6 বার মামলা। কয়টা দিছে? 11টা মামলার দিক থেকে আমার জুনিয়র, আমার 14টা। আল্লাহর রহমতে। আহা দেখেন